জনগণ অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায়, কূটনীতিকদের সঙ্গে ইফতারে মির্জা ফখরুল। এদিকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে চায় জামাত। বাসযোগ্য নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে, বলেছেন হারুনুর রশিদ। সর্বশেষ জানাবো, চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা, মন্তব্য পুলিশের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। জনগণ অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায়, কূটনীতিকদের সঙ্গে ইফতারে মির্জা ফখরুল। দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান, জাপান, চীন, রাশিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নেপাল, দক্ষিণ কোরিয়া, ইরাক, স্পেন, জার্মান, ফ্রান্স, তুরস্ক, কসোভো, কানাডা, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। জুলাই বিপ্লব দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায়। এ সময় আরও ছিলেন ইউএনডিপি, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক নানা সংস্থার প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন দেশের নানা অঙ্গনের বিশিষ্টজনরা। ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে চায় জামাত। জামাত ইসলামী একটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায় উল্লেখ করে দলটির নায়েব আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে। জামাত ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। জনগণ যদি একবার সুযোগ দেয়, তাহলে জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দেবে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব, এমন দাবি করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যার দৃষ্টান্ত জামায়াতের সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি শহীদ আলী আহসান মুজাহিদ। যেই দলের আমির ও সেক্রেটারি 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেও 2 পয়সা দুর্নীতি করেনি। যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই, সেই দলই পারবে জাতি প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। তিনি আরো বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা ব্রিটিশদের 200 বছরের শাসন শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। 1971 সালে পাকিস্তানের শাসন শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। সবশেষ 2024 সালে দ্বিতীয় স্বাধীনতা যেই ঐক্যের ভিত্তিতে অর্জন হয়েছে, সেই স্বাধীনতাও 5 থেকে 6 মাসের ব্যবধানে হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে হয়। যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, সেই ঐক্যে ফাটল দেখা যাচ্ছে। দেশ ও জাতির স্বার্থে সব দলকে বুঝতে হবে, ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। বাসযোগ্য নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হারুনুর রশিদ বলেছেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য আবাসনের সঙ্গে যুক্ত সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃহস্পতিবার রাজউকের সভাকক্ষে রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিগুলোর নিবন্ধন সনদ প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি একথা বলেন। হারুনুর রশিদ বলেন, ডেভেলপার কোম্পানিগুলো সঠিকভাবে ভবন নির্মাণ বিধিমালা মেনে চললে নগরবাসী ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে এবং একটি সুন্দর নগরী গড়ে উঠবে। নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নতুন এবং পূর্বে নিবন্ধিত রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির নিবন্ধন নবায়নের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক যাচাই বাছাইয়ের পর কোম্পানিগুলোকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। এ সময় 72টি নতুন কোম্পানিকে নিবন্ধন সনদ প্রদান করা হয় এবং 9টি কোম্পানির নিবন্ধন নবায়ন করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানের শুরুতে ডেভেলপার কোম্পানিগুলোর প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারের সভাপতিত্বে সনদ প্রদান সভায় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির সমূহের প্রতিনিধি সহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা, মন্তব্য পুলিশের।
চট্টগ্রামের সাতকানিয়ায় পিটুনিতে দুজন নিহতের ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেছেন, গণপিটুনির ঘটনায় অনেকে রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা বলছেন, কিন্তু প্রাথমিক তদন্তে জানা গেছে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের কারণে খুন হন নেজাম ও সালেক। বৃহস্পতিবার দুপুরে মিস কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসপি সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন তারা 7টি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে সেখানে গিয়ে ব্যবসায়ীদের অস্ত্র প্রদর্শন করেছিলেন। তারা চাঁদার জন্য নিয়মিত সেখানে যেতেন বলে পুলিশ তথ্য প্রমাণ পেয়েছে। 4 থেকে 5 দিন আগেও তারা সেখানে গিয়ে এক ইউপি সদস্যের স্ত্রীকে থাপ্পড় মেরেছিলেন, যে কারণে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তিনি বলেন, সাতকানিয়ায় মারা গেছে নিজাম এবং সালেক। সালেকের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে, তার মধ্যে 2টি হত্যা। এছাড়া চুরি ও বিস্ফোরক আইনেও মামলা আছে। নিজামের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের গতিবিধি যদি আমরা পর্যবেক্ষণ করি, বিগত 3 মাসে ওই এলাকায় তারা বিভিন্ন কাজে গিয়েছেন অন্তত 8 বার। ঘটনার দিন তারা 7টি সিএনজি চালিত অটোরিকশা যুগে গিয়েছিলেন। ওখানে যারা দোকানদার ছিল তাদের কাছে অস্ত্র প্রদর্শন করেছেন। তিনি আরো বলেন, নিজাম ঘটনার দিন অস্ত্র প্রদর্শন করেছিলেন। তিনি খুন হওয়ার পরে যে অস্ত্রটি পেয়েছি সেটি সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া অস্ত্র। গুলি করতে করতে অস্ত্রের গুলি শেষ হয়ে গিয়েছিল। পুলিশের লুট হওয়া অস্ত্র কিভাবে তাদের কাছে গেল, বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দেয়। এগুলো আমাদেরকে খুঁজতে হচ্ছে, এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, নিহত নিজামুদ্দিনের মরদেহের পাশে পিস্তলটি পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, নিহত নিজামুদ্দিনের মরদেহের পাশে পিস্তলটি পাওয়া গেছে। 9mm মডেলের পিস্তলটি একেবারে অত্যাধুনিক এবং প্রাণঘাতী। তরাস নামে ব্রাজিলের তৈরি পিস্তলটি সেমি অটোমেটিক। এটি থেকে একটানা সর্বোচ্চ 17 রাউন্ড পর্যন্ত গুলিবর্ষণ করা যায়। পিস্তলটি নগর পুলিশ কর্মকর্তারা ব্যবহার করতেন। গত বছরের 5 আগস্ট এটি লুট হয়ে যায় বলে মন্তব্য করেছেন তিনি।